যে বিগত ৩-৪ দিন আমাদের জন্য বেশ কষ্টকর ছিল, কষ্টময় ছিল এই কারণে যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং একটা শঙ্কা তৈরি হয়েছিল সারা বিশ্ববাসীর মাঝে। আলহামদুলিল্লাহ উনি এখন একটু আগে যে খবরটি পেলাম আমরা, আগামীকাল সম্ভবত উনি লন্ডনে আরো উন্নত চিকিৎসার জন্য যাত্রা করবেন এবং আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন। মহান আল্লাহ তাআলা যাতে ওনাকে দীর্ঘায়ু করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে, তাই আমি অনেক কথা না বলে আমার কয়েকটা ক্ষুদ্র অনুভূতির কথা বলছি। আমি আসলে মন থেকেই বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী 1000 বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না। অনেক নেতা এসেছে এবং আগামীতেও আসবে, কিন্তু একজন মহিলা যিনি একজন গৃহবধূ ছিলেন, পরিস্থিতি ওনাকে সামনে নিয়ে আসে রাজনীতির মাঠে এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একাধিকবার পালন করেন। ওনার প্রতি জনগণের, সাধারণ মানুষের যে ভালোবাসা আমিও নিজেও দেখেছি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ওনার যে দেশপ্রেম এবং সাহসিকতা যে এক অনন্য পরিচয় উনি রেখে গেলেন, সেই কারাগারে পুরানো ঢাকার যে জেলখানায় উনি ছিলেন, এখানে আপনাদের অনেকেই ওই জেলে একাধিকবার দীর্ঘ সময় থেকেছেন, আপনারা জানেন কি কষ্টকর। আমিও জেলে থেকেছি, কিন্তু পুরনো জেলে থাকা হয় নাই, কিন্তু জেল জীবন কি কষ্টকর হতে পারে আমার কিছুটা হলেও ধারণা রয়েছে। তো একজন 76 বছর বয়সী নারী যিনি লিভার সিরোসিস সহ অনেকগুলো জটিল রোগে আক্রান্ত, সেই অবস্থায় ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো। 1 সেকেন্ডের জন্য কিন্তু উনি আপোষ করেন নাই। ওনাকে বারে বারে তখন সরকারের পক্ষ থেকে বা তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে উনি যদি নির্বাচনের বিষয়ে অংশগ্রহণের সম্মতি দেন অথবা একটা আপোষে যান তাহলে বিরোধী দলীয় নেত্রী হতে পারবেন, ওনার মামলা উঠে যাবে, উনি আরো উন্নত চিকিৎসার জন্য সাধারণ জীবনযাপন করতে পারবেন। কিন্তু বাংলাদেশের জনগণকে যেমন তিনি 1 সেকেন্ডের জন্য ছেড়ে চলে যান নাই, একইভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকারের জন্য 1 সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই। তিনি জানতেন না অনিশ্চিত ভাবে তাকে যখন জেলে কারাবন্দী করে রাখা হয়েছিল। তো এটা আমি মনে করি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে ভবিষ্যতে অনেক গবেষণা হবে, অনেক পড়াশোনা, অনেক রিসার্চ হবে। এরকম একজন নেত্রী আমরা পেয়েছি।